الحمد لله الذي خلق آدم من طين وجعل نبينا محمدا رحمة للعالمين صلى الله عليه وآله وصحبه وكل الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتودهم وتعاطفهم كمثل الجسد إذا اصطفى عضوا تدعى له سائر الجسد بالسحر والحمى وقال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربة يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة وقال صلى الله عليه وسلم والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يؤمن زاره بوائقا وقال خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله وخيرهم لجاره وقال ليس المؤمن بالذي يشبع وزاره زاعي إلى جنبه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بآيات وذكر الحكيم فإنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه صدق الله العظيم যাবতীয় প্রশংসা সিফত সানা গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সপ্তাহান্তে আবারও আমাদের সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ জাল্লার শানে সবাই কালেমাতুল শুকুর পাঠ করুন, বলুন আলহামদুলিল্লাহ। সহস্রাবতী দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক প্রিয় নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত সহস্র কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আল্লাহর দেওয়া শাশ্বত জীবন বিধান, তাকে আঁকড়ে ধরে আমাদের জীবন পরিচালিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদের তার জীবন বিধান বুঝে দেওয়ার জন্য মানুষের সাথে জীবন বিধানকে পরিপূর্ণ করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী, প্রিয় নবী, যিনি আমাদের এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে সর্বশেষ এসেছিলেন, তিনি ইসলামের পরিপূর্ণতা মানুষকে হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। সুন্দরভাবে একজন মুমিন, একজন মুসলমান মুত্তাকি কেমনে সে মুসলমান হয়, কোন গুণগুলি তাকে লালন করতে হয়, কোনগুলি তাকে বর্জন করতে হয়, তা আল্লাহর নবী তার সহচরবৃন্দের মাধ্যমে সুন্দরভাবে মানুষের সামনে হাতে কলমে দেখিয়ে গিয়েছেন। তার রেখে যাওয়া যে জীবন চরিত আমাদের সামনে আছে, এগুলি থেকে আমরা পথ নির্দেশনা পাব। আমাদের জীবনে সেগুলি বাস্তবায়ন হতে হবে, এটা ইসলামের দাবি। কেউ যদি আমরা আমল, কোনো কাজ এ পৃথিবীর উপরে যেটা আমরা করব তা বর্তাবে কার উপর? কোরআন বলছে মান আমিলা সলেহা, কেউ যদি কোনো সৎ আমল করে। আমরা মসজিদে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, একটা সৎ কাজ। আমরা সবাই জানি যে নামাজ পড়া একটা সৎ আমল। গতদিনে আপনাদের সামনে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি, যেটা সৎ আমল এটাতে যেমন পুণ্য আছে, যেটা বদ আমল সেটা বর্জন করাতেও কি আছে বলেন? পুণ্য। এই বুঝ আমাদের অনেকের মধ্যে নাই। আমরা মনে করি যে সৎ আমল করলে নেকি পাবো, বদ আমল করলে আমাদের জীবনের উপর তেমন কোনো প্রভাব আসবে না। এরকম অধিকাংশ মানুষের এরকম একটা ধারণা জমে গেছে, যার জন্য আমাদের সমাজে আমরা অসংখ্য রকমের পাপাচারিতা সুস্পষ্টভাবে বিভিন্ন অঙ্গনে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রতিনিয়ত যা দেখছি এগুলো এখন যদি আমরা যে একটু আলোচনার জন্য এসেছি, যে ভালো কথাগুলি শুনব, এই ভালো কথার সাথে আপনাকে আমাকে মানসিকতাটা গড়ায় নিয়ে যেতে হবে। এই দিকে আপনাকে আমাকে তৎপর হতে হবে। আমাদের মধ্যে থেকে মন্দ গুণগুলি, যেগুলি আমরা জানি যেগুলি মন্দ, এগুলি খারাপ, এগুলি পরিহার করতে হবে, এগুলিকে আপনাকে দূরে ঠেলে দিতে হবে। আমরা প্রতিদিন ভালো ভালো কথাগুলি শুনছি, আমাদের আমলে আসছে না। যত মন্দ আমাকে আপনাকে ঘিরে আছে এগুলির সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। কেমনি এখান থেকে দূরে যাব এগুলো ভাবতে পারি না। মুমিনের ভাই একটা বৈশিষ্ট্য থাকা দরকার। কোরআন নবীদের বিভিন্ন কাহিনী বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন পবিত্র কোরআনে। এই বর্ণনা করার শেষাংশে একটা জায়গাতে যায় কনক্লুশন টেনেছেন যে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন।
নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বর্ণনা আল্লাহ অনেক বর্ণনা করেছেন, করতে 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 শেষের শব্দটা এই শব্দটা ব্যবহার করেছেন। ইয়াহিয়া আলাইহিস সালামের আল্লাহ বর্ণনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালামের বর্ণনা করেছেন, বিভিন্ন নবীর কথা বার্তাগুলি পবিত্র কোরআনে আছে এবং তাদের বিভিন্ন জীবন চরিত্র এখানে যেভাবে বিবৃতি এসেছে, শেষাংশে যে এই কথাটা আল্লাহ বলেছেন যে তিনি মুমিনদের অন্তর্ভুক্ত ছিলেন। মুমিন মানে বিশ্বাসী, মুমিনের বৈশিষ্ট্যটা থাকতে হবে। আমরা বৈশিষ্ট্য হারা মুমিনে রূপান্তরিত হয়ে আছি, এদিকে আমাদের কাউরে খেয়াল থাকছে না। এই দুনিয়ার জিন্দেগি আমরা বাস্তবায়ন করতে যে আমার ইমানি বৈশিষ্ট্য, মানে খুলুসিয়াত ইমানের যে দিকগুলি, এগুলি আমার টিকে আছে কিনা, থাকছে কিনা, আমরা সেদিকে আর খেয়াল রাখতে পারছি না। আল্লাহ নবী এই জন্য আমাদেরকে বহুভাবে বলেছেন। আপনি মিশকাত শরীফে হাদিস আছে, প্রকৃত মুমিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বর্ণিত একটা হাদিস, এটা বোঝার মতো। আমরা যা আল্লাহ নবীর কথা যা শুনবো সেখানেই কিন্তু তত্ত্বগত দিক ফুটে তোলা আছে, আপনাকে আমাকে ওখানে সংশোধন করানো আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসুন মিন আখলাকিন ঈমান, তিনটি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত। তিনটা বস্তু, একটা মুমিনের মধ্যে তিনটা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে থাকবে, বিরাজিত থাকা লাগবে, তার মধ্যে পাওয়া লাগবে। কি? একটা হলো মান ইজা গাজিবা লাম ইউদখিলহু গাজাবহু ফি বাতিল, সে ক্রোধান্বিত হলে, মুমিন যখন রাগান্বিত হয়, সে ক্রোধ দ্বারা কোনো অবৈধ অন্যায় কাজ করতে পারে না। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে এটা থাকতে হবে। আপনি রাগে গেলেন কারো উপর, আমরা এক্সাম্পল তো বহু রকম দিতে পারি। ভাই ভাই আমরা রাগে যাই, পাড়া প্রতিবেশীতে রেগে যাই, দলে দলে লেগে যাই, আমাদের তো এগুলো বৈশিষ্ট্য, যে কোনো জায়গায় আমরা রেগে যাই। কিন্তু মুমিন বৈশিষ্ট্য হলো যে এই রাগটা মানুষের মধ্যে ক্রিয়াশীল আছে। ইসলাম বলছে মুমিনের বৈশিষ্ট্যটা কেমন হবে, যে অবৈধ এই রাগ দ্বারা সে অবৈধ অন্যায় কাজ ওর দ্বারা হবে না। রাগ হতে পারে, তার রাগান্বিত হলে সে অন্যায় অবৈধ কাজ করতে পারে না। রাগের ছলে যায় অনেক কিছু মানুষ করে বসে, করে না? আমাদের সমাজে আমরা দেখি না অনেক কিছু, এটা মুমিনের বৈশিষ্ট্য না। কিন্তু এটা সমাজে অলরেডি আমরা অধিকাংশ মানুষ রাগান্বিত অবস্থায় মানুষদেরকে কত হ্যাস্ত কত মানে তার মান ইজ্জত লুণ্ঠন, কত রকমের তাকে যে হেনস্থা আমরা করে চলেছি, এটা মুমিন বৈশিষ্ট্য না। রাসূল বলছেন ওমান ইজা রাজিয়াল্লাহু রিজাহু মিন হাক্কিন, যখন সে আনন্দিত হয় তখন আনন্দ তাকে হকের সীমা লঙ্ঘন করতে দেয় না। মুমিন বৈশিষ্ট্য হলো হক আছে, এই হকের সীমা লঙ্ঘন করা মুমিনের বৈশিষ্ট্য না। যতই আনন্দ তার মধ্যে ক্রিয়াশীল থাকুক, হকের সীমা লঙ্ঘন করা যায় না। আমরা আনন্দিত হলে এই পটকা টটকা লিয়া, ঢাক তবলা লিয়া, এটা সেটা নিয়ে ডুডুম ডুডুম করে ধরেন বাজতে বাজতে বাজাতে বাজাতে আমরা খুব আনন্দ করতে থাকি। হকটা কি? আপনার আনন্দিত হলে মসজিদে এসে আনন্দের জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে হবে, অথবা যেখানে আছেন সেখানেই পড়ে। এটা ইসলামের শিক্ষা। আর আমরা ঢাক ধরলে ডুডুম ডুডুম করতে শুরু করে দিলাম। হকের সীমা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যত রকমের ইয়ে থাকি না কেন,
মুমিনের বৈশিষ্ট্য হলো আনন্দিত আমাকে হতে পারে, আপনিও হতে পারেন, যে কোনো মুমিন আনন্দিত হতে পারে, কিন্তু তার দ্বারা হকের সীমা লঙ্ঘন করা, ইসলাম যা চায় না, যা না হক, সেদিকে মুমিন কি করতে পারে না, বলেন? ওই সীমা লঙ্ঘনটা মুমিন দ্বারা হতে পারে না। রাসূল বলেছেন, ওয়ামান ইজা কাদারা লাম ইয়াতাল আলাতা মা লাইসা, অপরের বস্তু যার উপর কোনো অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও তাতে সে হস্তক্ষেপ করে না। জিনিসটা অন্যের জিনিস, ক্ষমতা আছে, জিনিসটা তার নিয়ে নেওয়া। মুমিনের বৈশিষ্ট্য, কোনো মুমিন কিন্তু অপরের কোনো জিনিস এমনি করে নিয়ে পকেটে থুইয়া দেওয়ার তার ক্যাপাসিটি আছে, ওখান থেকে তুলে এখান থেকে নিয়ে চলে যাবে। একটা মোবাইলই পথে ধরেন পড়ে পেয়েছে, এখন মুমিনের বৈশিষ্ট্য হলো, আপনারা জানেন তো নাকি, যে এটা যদি আপনি পড়ে পান, আপনার প্রথম কাজ হলো মোবাইলটা কার, তাকে সন্ধান দেওয়া, ঠিক কিনা বলেন? এটা আপনি এরকম করে এভাবে পকেটে রাখতে পারেন না, এটা মুমিনের বৈশিষ্ট্য না। কি করতে হবে? তাহলে মুমিন ক্যাপাসিটি আছে, মুমিনে কাজ করতে পারে। আমরা ভাই এমন মুসলমান, 10 টাকা কেন 100 টাকা যদি খালি আমরা রাস্তার মধ্যে পাই, 10 টাকাও যদি পাই, আমরা শিকার খাইতে রাজি না যে আমি 10 টাকা পেয়েছি। এটা দেখেন, কিন্তু অধিকাংশ মানুষের আমাদের চরিত্র এসে, আমরা মুমিন চরিত্র বৈশিষ্ট্য আমরা বহন করছি না। ইসলাম এই জন্য মানুষদেরকে ইসলাম যেভাবে পরিচ্ছন্ন করেছে, সংশোধিত করেছে, কথা কি বুঝলেন? একজন মানুষ যদি মানুষ হিসাবে যাকে আমরা গণ্য করব, ইসলামের আদলে যদি সে গড়ে উঠেছে, এমনি প্রকৃত মুমিন হয়ে যাবে, অন্য কোনো সার্টিফিকেট দরকার নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবিবিএস কিংবা ওই মাস্টার, উকিল, ডাক্তার, ব্যারিস্টার, এগুলা হওয়ার ইসলাম এগুলো কামনা করেনি। ওগুলা মানুষের তাগিদে, প্রয়োজনে মানুষ ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, এগুলো হবে, আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, তার প্রয়োজনে সে হবে। কথা কি? কিন্তু মানুষকে ইসলাম বলেছে যে সে মুমিন হবে। কি হবে? মুমিনের গুণ বৈশিষ্ট্য সে অর্জন করে ওর দ্বারা সে পরিচালিত হবে। আমরা এগুলো থেকে ভাই অনেক দূরে। আপনি মুসলিম শরীফের একটা হাদিস আছে, কথা কি বুঝলেন? আমাদের মধ্যে যে গুণগুলি ফুটে ওঠা দরকার, এগুলি দেখেন, আমরা এগুলি থেকে নিজেদেরকে, আমাদের চরিত্র থেকে, এগুলি থেকে যেন আমরা বহু দূরে, এগুলি যেন আমরা কল্পনা করতে পারি না, ভাবতে পারছি না। এখনকার সামাজিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে থেকে এগুলি বহু দূরে চলে যাচ্ছে। আমরা এগুলো মানুষের মধ্যে এই অনুভূতিক দিকটা আর খুঁজে পাচ্ছি না, অথচ এগুলি মুমিনের বৈশিষ্ট্য, এগুলো তার মধ্যে থাকতে হবে। আমরা যত সময় গড়াচ্ছে, আগেকার মানুষেরা তত অনুভব করছে কি যুগ আসলে পারে, কি সময় পার করছি আমরা, এরকম তারা বলা শুরু করেছে। কথা কি বুঝলেন? রাসূলের হাদিস যে লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন মিন জাহারি তারিক কানাত তুজিয়াল মুসলিমিন। আমি এক ব্যক্তিকে, আল্লাহর নবী বলতেছেন, জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম। অনুরূপ হাদিস পাশাপাশি কয়েকটা আছে, যে পৃথিবীতে রাস্তার মধ্যে থেকে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলিমদের কষ্ট দিচ্ছিল। তাহলে মুসলিম শরীফের হাদিস, একটা লোক, মানুষ রাস্তায় চলাচল করে, মানুষের কষ্ট হয় গাছটার জন্য, চলাচল করতে, ফ্রি ফেয়ার চলাচল করতে মানুষের কষ্ট হয়। হ্যাঁ, তো ওই গাছটাকে কেটে সরিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে দেখানো হয়েছে যে এই লোকটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলটা খুব, আপনারা খুব বেশি মাত্রার কোনো আমল
মনে করেছেন না এটা সাধারণ মনে করছেন বলেন তো? আপনাদের মানে জ্ঞানগতভাবে যেটা বোঝার জিনিস যে একটা মানুষ একটা চলাচলকারী রাস্তা থেকে মানুষকে চলাচল করতে মানুষের কষ্ট হয় এমন একটা জিনিসকে সে হটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, যে মুসলমানদের এমনি যাতায়াত করে আর কষ্ট হতে দিব না। হরিদাকাশি গ্রামের হিন্দু বা অন্য জাতির লোক দু চারটে, ঠিক কি না বলেন? একটু ভাবেন, আমরা পথে পথে রাস্তায় রাস্তায় কার বাড়ির আনারে কিনারে কে কোথায় কিভাবে যে বেড়ার ব্যারিকেড দেওয়ার জন্য সবাই ব্যস্ত। একটু ভাবতে হবে এগুলি আপনাকে, একটু মানুষের সুবিধা দেওয়ার জন্য, একটু মানুষের কল্যাণ করার জন্য। হাদিস বলছে আল্লাহ নবী তাকে দেখছে যে লোকটা ওই আমলের জন্য সে জান্নাতে পৌঁছে গেছে। ওই অনুরূপ হাদিস আরেক বর্ণনায় আছে, এক ব্যক্তি রাস্তার উপর দিয়ে পড়ে থাকা একটি গাছের ডালের পাশ দিয়ে পার হল। সে বলল, আল্লাহর কসম, আমি এটিকে মুসলিমদের পথ থেকে সরিয়ে দিব যাতে তাদেরকে কষ্ট না দেয়। এ কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। মুসলিম শরীফের হাদিস, সব সহিহ হাদিস। পাশাপাশি আর একটা হাদিস অপর বর্ণনাতে আসছে, বুখারী মুসলিম শরীফে হাদিসটি আছে যে একদা এক ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, সে রাস্তার উপর একটা কাঁটাদার ডাল দেখতে পেল, অতঃপর সে তা সরিয়ে দিল। আল্লাহ তার এই আমল কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। দেখেন, ইসলামের প্রত্যেকটি কথা আমরা জানি যে ইমানের ৭০টি শাখা প্রশাখা আছে। সর্বনিম্ন যেটা সেটা হলো রাস্তা থেকে একটা ক্ষতিকর মানে কাঁটা বা ক্ষতিকর কোনো বস্তু সরায়া ফেলা, এটা ইমানের একটা বহিঃপ্রকাশ, একটা লক্ষণ, একটা অঙ্গ। মুসলমান হতে হলে আমরা যদি ইমানকে আমরা যদি আজকে মনে করি যে আমি ইমানে মজবুত আছি কিনা, আমার ইমানটা সুদূর কিনা, তাহলে এইভাবে মুসলিম সমাজের অনুভূতিটা এরকম হবে যে সে তার অপর মুসলমান ভাইয়ের জন্য, অপর মুসলমান ভাইকে সে কি করবে, প্রাণ খুলে। আমাদের সমাজে আজকে এটাই অভাব। এক মুসলমানের সাথে, এক প্রতিবেশীর সাথে তার প্রতিবেশী আর এক প্রতিবেশীর সম্পর্ক নাই, এক ভাইয়ের সাথে আমাদের আর এক ভাইয়ের সম্পর্ক নাই, পিতা মাতা ছেলেতে। এই যে মুসলমান সমাজে যে আজকে যে আমরা যে একটা মানে একটা বন্ধনহীন সমাজ, মুসলমান সমাজ কিন্তু একেবারে সুদূর ঢালা প্রাচীর, সীসার ন্যায়, প্রাচীরের ন্যায় একটা মুসলমান সমাজ। তার অনুভূতি, আঙ্গিক ব্যবস্থাপনাটা এরকম ইসলামে। কিন্তু আমরা খণ্ডিত, বিচ্ছিন্ন, এমনকি পরিবারে পরিবারে আমরা বিচ্ছিন্ন। হ্যাঁ, খালি ভাতে না, আগে মনে মানুষের বিচ্ছিন্ন হয়, তারপরে ভাতের থালায় বিচ্ছিন্ন। কথা ঠিক কিনা বলেন? আমরা যেটা বিচ্ছিন্ন যারা আসি বা হয়েছি, আগে মনের দিক থেকে বিচ্ছিন্ন আমরা হয়েছি, তারপর আমাদের থালা বিচ্ছিন্ন হয়েছে। আমাদের পরিবার এরকম এরকম করে ক্ষুদ্র 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 হয়ে যাচ্ছে। অনুভূতিটা যদি একভূত হতো তাহলে আমাদের কিন্তু এই দিকটা এভাবে এত প্রকট আকার ধারণ করতো না। বেরাদার মিল্লাত, আমরা শুনছি অনেক, আমাদের আমলে এগুলি আসতেছে না ভাই। তো একটু খুশি মনে আমরা যেটা আমল করব, স্বেচ্ছায়, ইচ্ছায়, একবারে আন্তরিকতায়, মনের ইয়াতে আপনাকে সে আমলগুলি করে যেতে হবে। এইখানেই আমার কল্যাণ আছে, এখানেই আমার সওয়াব আছে। আল্লাহর কোরআন বলছে মানুষ যেটাই ভালো কাজ করে সেটা তার জন্য। একটা পয়সার সাদকা যদি আপনি দেন, একটা টাকা যদি সাদকা দেন আপনি, তা আপনার জন্য। একটা
একটা পাপাচারীর কাজ আপনি বন্ধ করে দিলেন, নিজে দূরে থাকলেন। একটা মিথ্যা প্রবঞ্চনা আপনি বন্ধ করে দিলেন, দূরে থাকলেন। একটা হঠকারিতা আপনি বন্ধ করে দিলেন, দূরে থাকলেন। এইভাবে আমরা যদি মনে করি পৃথিবীর যত আমাদের কাছে যত ইসলাম যে বিষয়গুলিকে কি করেছে, ভাইলেট করেছে, যেগুলোকে ইসলাম অপছন্দ করেছে, যেগুলোকে ইসলাম আদৌ সমর্থন করেননি, এগুলো যদি আপনি খালি এইভাবে দূরে রাখেন যে এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি করব না, এটা আমার পক্ষে সম্ভব না, ইসলাম বলছে এই কথাটাই, এটাই আপনার ঈমানি বৈশিষ্ট্য। কথা কি বুঝলেন? আমরা তো স্বাভাবিকভাবে ভাবি যে যিনি নামাজি মানুষ, যিনি আমরা ইসলামের যে 5টি আছে, বুনিয়াদি বিষয় আছে, এগুলি যাদের মধ্যে আছে তাদেরকে আমরা শুধু ভাবছি যে ইনারাই মুসলিম। আসলে মুসলমান হওয়ার জন্য যে গুণগুলি আপনার আমার মধ্যে থাকতে হবে তা কোরআনে আর হাদিসে সুস্পষ্ট করে বলে দেওয়া আছে। আমরা এই গুণগুলিকে দূরে রেখে মুসলমান হতে চাচ্ছি, এগুলি একটু ভাবতে হবে আপনাকে আমাকে। হ্যাঁ, আল্লাহ নবী কুল্লি মুসলিমিন সাদাকাতুন, রাসূল বলেছেন যে প্রত্যেক মুমিনের উপর সাদকা দেওয়া কর্তব্য। হাদিস এর আগে একদিন আপনাদের কাছে বলেছি, তারপরও বলতে হচ্ছে যে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আপনার আমার একটা বৈশিষ্ট্য থাকা লাগবে, সাদকা করা। বলতে পারে যে মৌলবী সাহেবেরা খালি সবসময় সাদকার কথাই বলে, আসলে সাদকার ধরনটা কেমন এটা আপনাকে আমাকে একটু বুঝা দিতে হবে। একটু ভালো ভাষায় কথা বলা, একটু হাসি মুখে কথা বলা, হ্যাঁ, একটু নম্র ভাষায় কথা বলা। নম্র ভাষার বিপরীতে আছে রূঢ় ভাষা, খারাপ ভাষা। হ্যাঁ, এগুলি ভাষায় কথা বলা আর পাশাপাশি নম্র ভাষায় কথা বলা। কথা কি বলবেন? তাহলে আপনি যদি মানুষের সাথে যদি নরম ভাষায় কথাটা বলার ইসলামের তাকিদ, আমরা অধিকাংশ মানুষ নরম ভাষায় কথা বলতে জানি না। কি ছোট কি বড়, হ্যাঁ, কি শিক্ষিত কি অশিক্ষিত, আমরা নরম ভাষা আমরা কেউ জানি না। যত গরম গরম ভাষা আছে সবার মুখে মুখে আমাদের আছে। ভাই আমার, নরম ভাষায় কথা বলা সাদকা করা, হাদিস বলেছি এখন। নরম ভাষায় কথা বলা সাদকা করা। কথা কি বুঝা? আমরা সব সময়ের জন্য হাসি তামাশা করে আনন্দ ফুর্তি করে আমাদের মনের উচ্ছ্বাসকে প্রকাশ করছি। তো ইমানের বৈশিষ্ট্য হলো মুমিন মুমিনের সাথে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। মুমিন মুমিনের সাথে কথা বলবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই ভালো আছেন, হাসি মুখে কথাটা বলতে হবে। হ্যাঁ, মুখ আমাদের গ্রামের ভাষায় বলে গাওড়া মুখ করে রাইখা কথা বলবেন একজন ভাই আর একজন ভাইয়ের সাথে। এটা মুমিন সমাজের বৈশিষ্ট্য না। হাদিস বলছে, আল্লাহ নবী বলতেছেন যে ফাল ইয়ামাল বিয়াদাইহি। হ্যাঁ, এক মুমিনের সাহাবীগণ আরজ করলো, সাদকা করার মতো যদি তার কাছে হুজুর কিছু না থাকে। দেখেন যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটা তিরমিজি শরীফে আপনি পাবেন, 1956 নম্বর হাদিস। তো আল্লাহর নবী বলতেছেন, আবু যর গিফারি বলেন, তোমার ভাইয়ের সামনে হাসি মুখে আগমন করা সাদকা, সৎ কাজের আদেশ দেওয়া সাদকা, সাদাকা। কি বুঝলি? এই বাবা এদিকে আসো, নামাজের টাইম হয়ে গেছে, আসো আসো নামাজ পড়ো। আপনি একটা সৎ কাজের আদেশ করছেন। কথা কি বুঝলেন? একটা সৎ কাজের আদেশ করলেন, আপনি করলেন, একজনকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করলেন। আল্লাহ নবী বলছেন তোমরা সাদকা করা। হাসি মুখে মানুষের সাথে আপনি কথা বললেন, ওটা হলো মুমিন বৈশিষ্ট্য। কি চরিত্র কি আপনার আমার মধ্যে ভাইগুলো ফুটে থাকতে হবে, এগুলো পরিস্ফুট হতে হবে। কবরে যায় আপনি কি এগুলো পরীক্ষা করব নাকি? দুনিয়ায় আল্লাহ এগুলো ব্যবহার করতে দিচ্ছে আপনার। আমি পরীক্ষা করব কি কবরে যায়? হ্যাঁ, হাসি মুখে কথা বলা, মানুষকে কল্যাণের দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা, আমি আপনি কি কবরে যা করবো না দুনিয়ার প্র্যাকটিক্যাল এখানে আপনি দেখাবো?
বলেন? এই জিনিসটা আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা অসৎ কাজে নিষেধ করা, এটাও সাদাকা। কথা কি বুঝলেন না? আপনি আসতেছেন, ছেলে পেলে ব্যাট বল নিয়ে হ্যাক করে মারতেছে, নামাজের আজান হয়ে গেছে, সব নামাজের বয়সের সালপাল সবাই খেলতেছে। এখন ওই অসৎ কাজ করেনি, কিন্তু আপনাকে কিন্তু একটা সত্য কথা বলে আসতে, বাবা নামাজের টাইম হয়েছে, আসো আসো বাবা, দেখতে হবে, আপনাকে বলতে হবে, এই নামাজের টাইম হয়ে গেল, আসো। যে ছেলেরা খেলছে তাদের মধ্যে থেকে একজন যদি আরেক সবাইকে বলেন নামাজের টাইম হয়ে গেছে, এটা কি করা বলেন? এই কথাটা বলাটা কি করা বলেন তো? সাদকা করা। কি করা? খালি তো বুঝেছেন যে সাদকা মানে হলো পকেট থেকে বার করে মানুষকে দেওয়া, ওটাও সাদকা, ওটাও ঠিক, এটাও সাদকা, এটাও ঠিক। এটা করলে হ্যাঁ, এই সাদকার যে সওয়াব সেটা হবে। হাদিস কখনো মিথ্যা বলে না। পথহারা প্রান্তরে কোনো মানুষকে রাস্তা বাতলে দেওয়া সাদকা। পথহারা প্রান্তর তো দূরের কথা, আমি নতুন মানুষ হরিদার কাছে গ্রামে আসছি, এখন আমি বলছি ভাই কেশরহাট এদিক না এদিক, কথা কি বুঝলেন না? এখন তো সাধারণ বিবেকে আপনি বলবেন যে কেশরহাট এদিক, ঠিক কিনা? আপনি তো জানলেন না যে আপনার এই কথা সত্যটা যে বলে দিলেন, এটাতে আপনার সাদকা সমতুল্য সওয়াব আছে। আমরা জানি না, আমরা এটা বুঝি না, আমলটা কিন্তু করি, আমলটা কিন্তু করি। তারপরে হাদিস বলছে সেদিন ওই যে অন্ধ ক্ষীণ দৃষ্টি মানুষকে সাহায্য করা সাদকা। এক ভিক্ষুক অন্ধ মানুষ, তো ওই ঘুরে ফিরে যাবে হলো কাপড় পট্টি। আমি এক ডিমওয়ালার কাছে ডিম নিচ্ছি, ডিমওয়ালা বলছে যে ওর কাছে দুবার গেছে, আর আগে ভাই কাপড় পট্টিতে ভালো, এদিক দিয়ে একটু ডানে ঘুরে আপনি ভিতরে যান, তাহলে হয়ে যাবে কাপড় পট্টি। আবার গেছে যে ভাই কাপড় পট্টি যাবো, মানে সন্ধানটা সঠিক নিয়মে কেউ দিচ্ছে না। কথা কি? আমাকে ডিমওয়ালা বললো ভাই আপনি একটু দাঁড়ান, আমি আগে কাপড় পট্টি আগে রাখে আসি। কথা কি বুঝলেন? এবার আমি হাদিসটার কথা আমার স্মরণ হলো তখন, যে এই অন্ধ দৃষ্টিক্ষীণ ব্যক্তি মানুষকে সাহায্য করা হলো সাদাকা। হাদিস বলছে সাদাকা। ওই টাকা দেয়নি লোকটাকে, কি করেছে বলেন? সহযোগিতা দিয়েছে। ইসলাম কি? এই জিনিসটা আজকের মুসলিম সমাজ নিজেদের জীবনে বুঝতে আর বোঝাতে, পরোপকার করা ইসলামের যে একটা এই মানে বিশেষ মুসলিম জীবনের জন্য এটা যে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য তাদের চরিত্রের, এইটা আজকের সমাজ ভুলে গেছে। আজকের মুসলিমরা এগুলাকে মনে করছে ব্যয় করা এটা আমার কি প্রয়োজন, এটা ভাবছে, কিন্তু তার যে দরকার কত। এই সাদকা ভাই খালি পকেট থেকে দিলে সাদকা হয় না। হাদিস দেখেন কত কথা বলছে। পথের কাঁটা হাড্ডি সরিয়ে দেওয়া তোমার জন্য সাদকা। আবু যার গিফারিকে আল্লাহর নবী বলতেন, আবু যার গিফারি, পথে যে হাড্ডি কাঁটা যেগুলো মানুষকে কষ্ট দিতে পারে, একটা ঢেল ইট এমন ভাবে আছে মানুষের পায়ে ওষুধ লাগতে পারে, আপনি যাচ্ছেন এমনি করে সুন্দর করে সাইড করে দিয়েছে, আপনি চলে যাচ্ছেন। বলেন তো আপনি কি কাজটা করেছেন? সাদকার কাজ করেছেন। একটা কাঁটা পড়ে আছে, তুলে দিয়েছেন, সাদকার কাজ করেছেন। এইভাবে রাসূল বলছেন যে নিজের বালতি থেকে তোমার ভাইয়ের বালতিতে পানি ঢালাও সাদকা। একজনের বালতি, আমরা যেমন ভাই তোমার বাড়িতে ইয়ে আছে, আমরা অনেক সময় ধার ধর করে বিভিন্ন জিনিস দিই, কুদাল আছে, কেউ দিতে চায় না, কারণ ঝকঝকে আসো নিয়ে যায় ময়লা করে রাখবে। বুঝলেন, আমার মা বোনেরা বেশি চাল্লা। হ্যাঁ, ও যদি জানতো যে এই জিনিস ধার দেওয়া, তাতে আমার সাদকার সওয়াব হবে। আপনারা পুরুষ মানুষরা একটু জেনে গেলেন, শিখে গেলেন। যে জিনিস যার নাই তার প্রয়োজন মিটানোর জন্য আপনি যদি দান করেন, দেন কিছু সময়ের জন্য, যদি ওটা প্রয়োজন মিটানোর জন্য আপনি যেটা দিলেন, কারণ এক বালতি থেকে পানি নিয়ে আর এক বালতিতে দেওয়া হলো সাদাকা।
এই যদি হয় তাহলে আপনার কোদাল আমার নাই, আপনার ওখানে নিয়ে আমি কাজ করে আপনার ওখানে দিব, এই যে দিলেন এটাও সাদাকার সমান। ভাইরা আমরা মনে করি ইসলাম মানুষকে মানুষের এক কথায় মানুষের প্রয়োজন কি এটা মেটানোর ব্যবস্থা করেছে, কিন্তু ইসলামের আদলে শিক্ষিত হওয়ার জন্য আপনার আমার মনোবৃত্তি তৈরি নেই। হ্যাঁ, আমরা আজকে চ্যানেলের বিভিন্ন রকমের যে শিক্ষা, এই শিক্ষাগুলি সব অধিকাংশ শিক্ষায় কুশিক্ষা। এগুলো দেখে 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 আত্মস্থ হয়ে গেছি আমরা, আমাদের সমাজ ওই দিকে ওইভাবে সব চলে যাচ্ছে। কোরআন হাদিসের শিক্ষা থেকে আমরা আজকে বহু দূরে সরে চলে যাচ্ছি। এগুলি একটু ভাবতে হবে। কথা কি বুঝেছেন? সাহাবীরা নবীকে আরেক হাদিসে এই মানুষের উপকার নিয়ে কথা বলতে যে জানার চেষ্টা করেছেন কিভাবে, হাদিস আরবিতে আছে। হ্যাঁ, আমি আপনাদের কাছে বলতেছি। তো রসুল বলতেছেন কলু ফাইনলাম ইয়াস্তাতে, তারা বলছে যে প্রত্যেক মুসলিমের উপর অপর মুসলিমের সাদকা দেওয়া কর্তব্য। সাহাবীগণ আরজ করলেন যদি কারো কাছে সাদকা করার মতো কিছু না থাকে, হে আল্লাহর নবী আপনি তো কর্তব্য বললেন, যদি তার কাছে কিছু না থাকে, তিনি বললেন তার উচিত তার নিজ হাতে উপার্জন করা, তা হতে সে নিজে উপকৃত হবে এবং সাদাকাও করতে পারবে। এই যে দুটা হাত আল্লাহ আপনার আমার জন্য দিয়েছে, এটা দিয়ে আমরা উপার্জন করতে বলছেন, এটা হলো উপার্জন করাটা হলো সাদকা করা। সুতরাং এখানে আমার সোনার ভাই যদি কেউ থাকেন, হাত দেয়া সোনারের কাজ করেন, এখানে যদি কৃষি ভাই থাকেন, কৃষক ভাই থাকেন, তিনি কৃষির যত রকমের কাজে সহযোগিতা দুই হাত দেয়া করেন, এখন তার দ্বারা যে উৎপাদনগুলি করেন বুঝগুলা সঠিকভাবে রাখবেন। আপনারা যে সেদিন বলে গেছি যে মসজিদে এসে নামাজ পড়াকে আপনারা ইবাদত মনে করেন, আর বাইরে যায় বিসমিল্লাহ বলে আল কুবাইয়া জমি ঠিক করে ধান লাগাইয়া ফসল করে ঘরে তোলাকে আপনারা এটাকে ইবাদত মনে করেন না, ঠিক কিনা বলেন? এটাই বেশিরভাগ মানুষের আপনার জীবনের শোয়া থেকে ঘুমান জায়গা থেকে শোয়া পর্যন্ত, হ্যাঁ, এর মধ্যে যা কিছু করেন সবগুলি আপনার ইবাদতের মধ্যে গণ্য। আপনি কাজটা বিসমিল্লাহ বলে চালু করেন, বিসমিল্লাহ বলে কাজটা আপনি চালু করেন, তাহলে ওই ধান ফলানো ওই মাছটা আমাদের মৎস্যজীবী যারা মাছ চাষ করে আমাদেরকে যারা যোগান দিচ্ছেন তিনিও তো উপার্জন করছেন কিনা, ঠিক কিনা বলেন? তাহলে হাদিস বলছে যে তিনি বললেন তার উচিত হবে নিজ হাতে উপার্জন করা, তাহলে সে নিজে উপকৃত হবে, সাদাকাও করতে পারবে। এবার দেখেন ফসল পালেন, মাছ পালেন, আমার ব্যবসায়িক ভাইয়েরা ব্যবসা করলেন, ওখানে ব্যবসাতে লাভালাভ হলো, কথা কি বুঝলেন না? ওই নিজের লাভ হলো, নিজেও ইয়ে করলেন, ওখান থেকে আপনার ব্যবসা পণ্য থেকে আবার সাদকাও আপনি দিলেন। হাদিস দেখেন কত সুন্দর করে বোঝাচ্ছে আপনাকে। তার মানে পরিপূর্ণ জীবনে আপনি যা করেন আপনার জীবন লাইফে সবগুলিতে কি আসবে? সাদকার সওয়াব আসবে। ভাই একটু ব্যবহার হতে হবে সঠিক। এখন থেকে মসজিদ থেকে বার হবেন তো একটা দোয়া পড়ে তো বার হন নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, ঢুকে গেছেন একটা তো দোয়া পড়ে ঢুকেছেন, তাই না? বাড়ি থেকে বের হবেন তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, দোয়া পড়ে আপনি বের হন। আপনি একটা কাজ কুদাল নিয়ে মাঠে গেলেন, আপনি ওখানে যান, আপনি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন। কথা কি বুঝলেন না? তাহলে আমরা যে কাজটাই করি, আমি ব্যবসায়িক মানুষ, ব্যবসা করে চলে যাচ্ছি, এগুলো সব সাদকা হিসাবে গণ্য হবে। সাহাবীরা এবার বলছে যে হুজুর যদি সামর্থ্যবান না হয় ওই কাজটা করার, নিজ হাতে কর্ম করতে যদি না পারে, তিনি বললেন সে যেন দুশ্চিন্তাগ্রস্ত কোনো মুখাপেক্ষী লোককে সাহায্য করে। হাদিস মিলে যাচ্ছে, দেখেন দুশ্চিন্তাগ্রস্ত কোনো মানুষকে সে যেন সাহায্য করে।
ওই যে বললাম একজন অন্ধ মানুষ এখান থেকে ওখানে যেতে পারছে না, পথটা চিনতে পারছে না, আই বাবা তোকে আমি দেখা দিচ্ছে, এই সব তলা তো ওখানে তুলে দিই, রোডে তুলে দেয়। আমি বললাম যে হ্যাঁ এখন এই লাইনে হাঁটতে থাকবেন। ও কিন্তু এই লাঠি এমনি করতে 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 কেশরহাট চলে যাবে, ঠিক কিনা বলেন? আপনার এখান থেকে যেতে পারলো না, রোডে তুলে দিচ্ছেন, যেতে পারছে, একটু আপনি তুলে দিলেন। আল্লাহ নবী বলতেছেন যে দুশ্চিন্তাগ্রস্ত কোনো মানুষকে, এখন একটা বললাম এরকম অর্থের তাড়না, ক্ষুধার তাড়না, বিভিন্ন তাড়নায় বিভিন্ন মানুষ দুঃতৃষ্ণাগ্রস্ত হয়ে থাকতে পারে, আপনি তাকে একটু সহযোগিতা দিলেন, এইটাই আপনার বলছে কি সাহায্য করে। সাহাবীগণ আরজ করলেন যদি এটিও সে করতে না পারে হে আল্লাহর রাসূল, তাহলে সে যেন মন্দ কাজ থেকে বিরত থাকে, এটাই হবে তার জন্য সাদকা। মন্দ কাজ পৃথিবীর যত আছে, মন্দ কুচিন্তা যত আছে, এখান থেকে সে যেন বেঁচে থাকে, এটাই তার জন্য সাদকা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার আমার জীবনের ঘাটতি পূরণের জন্য ইসলাম কত সুযোগ দিয়েছে, কিন্তু আপনি আমি বুখারী মুসলিম শরীফে হাদিসটা পাবেন, বুখারী শরীফে 6022, মুসলিম শরীফে 1008 নম্বর হাদিস। সুতরাং মুসলমান হওয়ার জন্য সাইনবোর্ড লাগবে না, আপনার আমার ব্যবহারে ইসলামের এই ব্যবহারিক যে দিকগুলি ফুটে তোলা দরকার, এগুলা খালি একটু ফুটে তুলেন, আমি আপনি সবাই মুসলমান হিসেবে গণ্য হব। কথা কি বুঝলেন না? এগুলাই নবী রাসূলদের চরিত্রে ফুটে উঠেছিল পরিপূর্ণভাবে, সাহাবায়ে আজমাইনদের চরিত্রে এগুলি ফুটে উঠেছিল বলেই আল্লাহ তাদের ব্যাপারে রাজি খুশি হয়ে সার্টিফিকেট প্রদান করেছেন। কথা কি বুঝলেন? আমি আপনি সোনার মানুষে পরিণত হতে পারবো যদি কোরআন এবং হাদিসের এই শিক্ষাগুলি আমাদের জীবনে কি করতে পারি, আমরা সঠিকভাবে এটা গ্রহণ করতে পারি, এটাই অন্য কিছু না। সুতরাং আল্লাহ আমাকে মুমিন মুত্তাকি হয়ে জীবনযাপন করা তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা যারা এসেছি আমাদেরকে আল্লাহ তোমার দ্বীন ইসলামের পরিপূর্ণ খাদেম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ জীবনের অধিকারী করে দাও। আয় রহমানুর রহিম, তুমি আমাদের সবাইকে সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, হজ আদায়কারী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করাও। আয় রহমানুর রহিম, আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মোমেনা কবরস্থ হয়েছে আল্লাহ, আমাদের অনেক কাছের মানুষ, আমাদের অনেক নিকটতম মানুষ আজকে যারা কাছের চলে গেছে আল্লাহ দুনিয়া ছেড়ে, তাদের পাপ রাশিকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। বিশেষ করে আজকের এই মহামারী মহাব্যাধি থেকে বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় রহমানুর রহিম, আসমানি বালা জমিনি বালা হতে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ। আয় রহমানুর রহিম, অভাবী মানুষের অভাবকে তুমি মোচন করে দাও, ঋণগ্রস্ত মানুষের ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আয় রহমানুর রহিম, তুমি আমাদের সবাইকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করো আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ তাআলা ইবাদাল্লাহ ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া লা ওয়া'যু ওয়া জাল্লাতাম আকবার। আসসালামু